আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে ইনপুট ফর্ম ওয়েব এবং প্লাস স্ক্রাব ডট আইও, এই দুইটি জিনিস দেখছিলাম। পাশাপাশি বুলিয়ান সার্চ আমরা করছিলাম, এমনি যেটা স্বাভাবিকভাবে গুগলে সার্চ করে কীভাবে সার্চ করতে হয় ওইটা আমরা ট্রাই করছিলাম। আজকে আমরা একটা কাজ করব, হচ্ছে ইমেল ভেরিফাই করতে কোন কোন টুলস ব্যবহার করা যায়। ইমেল ভেরিফাই করার জন্য অনেকগুলো টুলস আছে, প্রিমিয়াম আছে, ফ্রি আছে। তবে মোটামুটি যেগুলো আগে অ্যাভেলেবেল আছে ওইগুলো দিয়ে আমরা ট্রাই করব। আমরা কিছু ইমেল আগে নিয়ে নেই, হ্যাঁ, কিছু ইমেল আমরা রেডি করি। মানে ইমেল অনেকগুলো আছে, ফ্রিতে করা যায়, তারপর পেইড টুলস আছে। আমরা চেষ্টা করি ফ্রিতে কিছু করার। পেইড টুলস হইবে কখন, যখন মানে কিছু কাজবাজ হইবে বা অনেকগুলো ইমেল একসাথে ভেরিফাই করতে হবে, তখন আর কি দরকার পেইড টুলস। কিন্তু অল্প অল্প যেগুলো সেগুলো ফ্রি দিয়ে করা যাবে। আমি কিছু লিড করি। কিছু ইমেল নিয়ে নিই একটা একটা শিটের ভিতরে। নতুন একটা শিট নিলাম, কিছু ইমেল কপি করে কিছু ইমেল নিলাম। হ্যাঁ, এখানে ইমেল আছে কয়টা? এখানে ইমেল আছে 22টা। ধরো আমরা এগুলো ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এখন এর মধ্যে কোনটা ভেরিফাই কোনটা ভেরিফাই না, কারণ ক্লায়েন্টের তো আমাদের ভেরিফাই করেই দিতে হবে। ওই যেগুলো ইনভ্যালিড ওই ইমেলগুলো দিয়ে কী করবে, ওগুলো তো রিস্ক করতে পারবে না, মানে কোনগুলো কারেক্ট অ্যাক্টিভ আছে কোনগুলো। তো আমরা প্রথম যেটা যাব সেটা হয়েছে একটা সাইট আছে mailmeter.com, ইমেল চেকার স্ল্যাশ দিয়ে ইমেল চেকার। আমরা জাস্ট এইটা কী করি, কই গেল, কপি করে নিই। হ্যাঁ, কই গেল মেল মিটার, এইটা ক্লাসরুমে দিয়ে দেবো না সাইটগুলো। mailmeter.com স্ল্যাশ ইমেল চেকার, এই লিঙ্কটা আসলে এখানে ইমেলগুলো ভেরিফাই করা যায় ফ্রিতে একদম। এই উপরে লেখাই আছে ফ্রি টুল। হ্যাঁ, মেল মিটার ইউআরএল দিক যদি তাকাও, খেয়াল করলে দেখবা mailmeter.com ইমেল চেকার স্ল্যাশ দিয়ে ইমেল চেকার। এই লিঙ্কে আসলে এইখানে আমরা সিঙ্গেলভাবে ইমেলগুলো ভেরিফাই করতে হবে। আমরা ট্রাই করি। হ্যাঁ, প্রথম একটা ইমেল নেই, প্রথম ইমেলটি আমরা ভেরিফাই করার চেষ্টা করি। ভেরিফাইতে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। এখানে রেজাল্টটা শো করবে যে আসলে এই ইমেলটি ভ্যালিড কি না, ভ্যালিড আর ইনভ্যালিড। দেখো এগুলো চেক করে দিয়েছে কি ভ্যালিড কিন্তু। হ্যাঁ, ধরো আমি যদি এখানে একটা ভুল দিই, ধর মাঝখানে আমি একটা ভুল কিছু দিলাম, দেখি এবার ভ্যালিড হয় কি না। মানে একটা আমি কাটতে দিলাম, যদি ভেরিফাই দিয়ে ক্লিক করি এটাও ভ্যালিড আছে। আচ্ছা, আমি একটু করে দিই, এলোমেল করে দিই। যেটা রং সেটা কীরকম চিনে, আর যেগুলো ভ্যালিড সেটা কীরকম চিনে। কি রে, এই নামে কি ইমেল সবগুলোই ভ্যালিড? আচ্ছা, অন্য একটা নেই তো। মানে এইখান দিয়ে সবগুলো ফ্রিতে করা যাবে আর কি, একটা একটা সিঙ্গেল এখানে ভেরিফাই হবে। আবার একসাথে অনেকগুলো যখন করতে যাব তখন অন্য টুলস ইউজ করতে হবে। ধরো আমি একটা জিমেইল দিই। হ্যাঁ, দেখে এই ইমেলটা ভেরিফাই কিনা, gmail.com। দেখো এই ইমেলটা কারেক্ট না, সেজন্য লেখা আছে ইনভ্যালিড।
মানে ইমেলটা কারেক্ট না। যদি ইমেলটা কারেক্ট থাকে তাহলে কী হবে, ইনভ্যালিড লেখা আসবে। ভ্যালিড লেখা আসবে ঠিক আছে। যেগুলো ইনভ্যালিড না ইনভ্যালিড লেখা আসবে, আর যেটা ভ্যালিড সেটা তো ভ্যালিড আসবে। এটা হচ্ছে সিঙ্গেল করা যাবে এখানে, ফ্রি টু যত খুশি এরকম করা যাবে একটা একটা। তারপর আর একটা সাইট আছে হচ্ছে liupatu.com। এটাও একটা সুন্দর একটা সাইট। আমি যদি সার্চ করি liupatu.com, স্পেলিং কি ঠিক আছে? হ্যাঁ, liupatu.com। liupatu.com আসলাম, এই সাইটটার ভিতরে আসলাম। এখানে অনেকগুলো অপশন আছে। মানে যদি ভেরিফাই ইমেইলে ক্লিক করি, ওইখানে আমাদের এটা একটা ইন্ডিয়ান একটা সাইট, এখান থেকে ইমেল ভেরিফাই করা যাবে। আমাদের লগ ইন করতে হবে, প্রথমে সাইন আপ করতে হবে। যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সাইন আপ করে নেবে। কিছু একটা দিলাম, আচ্ছা এখানে সাইন আপ অপশন গেল কোথায়? ও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এইখানে অপশন আছে। লগ ইনের পাশে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, ইমেল দিলাম, ইউজার নেম একটা দিয়ে দিই, দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, দেন আই এম নট রোবট, এটা চেক মার্ক দিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের এই ইউজার নেমটা অলরেডি নেয়া, আমরা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা আছে মনে হয় নাকি। কনফার্ম পাসওয়ার্ডটা আবার কপি করে আনি। দ্য স্পেস পাসওয়ার্ড ডু নট ম্যাচ, দ্য ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা, আমার মনে হয় অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা। লগ ইন ক্লিক করে দেখি, আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফরগট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই। কোথায় নিয়ে গেল? ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। সাবমিট। একটা ইমেল আসছে অলরেডি, আমরা ইমেলটা চেক করি। মানে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটা ইমেল আসবে, অলরেডি আসছে মনে হয়। ভেরিফাই, এটা এখনো আসে নাই। আচ্ছা, আমরা এটা পরে দেখি, এটা দেখি তার মধ্যে আসে কিনা। আমরা তার মধ্যে অন্য একটা সাইট দেখি। এরপরে আছে আরেকটা আছে নেভার বাউন্স, তারপরে গুগল শিট স্মার্ট ক্লিপ, আরেকটা আছে বাল্ক ইমেল ভেরিফাই.com। আমরা নেভার বাউন্সটা দেখি। হ্যাঁ, নেভার বাউন্স, এটা হচ্ছে একটা প্রিমিয়ামই। নেভার বাউন্স এটা হচ্ছে প্রিমিয়াম সি, এটাকে ক্রেডিট কিনতে হয়। এটাও সাইন আপ করতে হবে। আমার মনে হয় সাইন ইন করা, আমি দেখি লগ ইন নেই কিনা। হ্যাঁ, সাইন ইন দিলাম। এখানে আমার 0 ক্রেডিট আছে। হ্যাঁ, ক্রেডিট নাই, এটা আর কি করতে হয়, ক্রেডিট কিনতে হয়। এখানে এই যে 0 ক্রেডিট লেখা না, এখানে ক্রেডিট কিনতে হয়। এটা ভেরিফাই করতে কি ক্লিনের পাশে ভেরিফাই আছে, যদি ভেরিফাইতে ক্লিক করি এখানে একটা ড্যাশবোর্ডের মতো আসবে। এখানে যতগুলো ইমেল আছে এখানে ইমেলগুলো সব পেস্ট করে দেওয়া যাবে।
একবারে আর কি হয়ে যাবে ভেরিফাই। একসাথে 50টা 100টা যদি 200 500 হয়, একবারে সবগুলো কপি করে এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই দিয়ে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এখানে প্রত্যেকটা ইমেলের জন্য এক একটা কাটবে। এই যে বাম পাশে খালি অপশন না, এইখানে সব ইমেলগুলো পেস্ট করে দেওয়ার পর যেমন আমি দেখাই, এখানে পেস্ট করে দিন এরকম, নিচে ভ্যালিডের অপশনটা ক্লিক করলেই শুরু করবে, ও ভেরিফাই করা শুরু করবে। কিন্তু আমার যেহেতু এখানে ক্রেডিট নেই এই জন্য আর কি হচ্ছে না। ক্রেডিট কীভাবে কিনতে হয়, এই যে ডান সাইডে আছে বাই ক্রেডিট, এখানে যদি ক্লিক করি ও প্রাইজিংয়ে নিয়ে যাবে যে আসলে কয়টা ক্রেডিটে কী পরিমাণ দাম। দেখো এখানে লেখা আছে স্টার্ট আপ, এখানে 1000 ক্রেডিট কেনা যাবে $8, হ্যাঁ 5000 ক্রেডিট কেনা যাবে $40, এবং যদি কেউ 10,000 ক্রেডিট কিনতে চায় তখন $50 খরচ হবে। এটা হচ্ছে হয় কি, যখন ক্লায়েন্টরা একদম বেশি পরিমাণে লিড নেবে তখন আর কি অনেক সময় চায় ক্লায়েন্ট যে আমাদের এই ইমেলগুলো ভেরিফাই করে দাও, তখন আর কি এই জন্য এই ইমেল টুলসটা ইউজ করতে হবে। মানে এছাড়াও আছে অন্য অন্য যেগুলো, সেগুলো দিয়ে করা যাবে, কিন্তু যখন বেশি পরিমাণে ইমেল মানে ভেরিফাই করতে হলে তখন এই ধরনের ক্রেডিটগুলো ক্রয় করতে হবে। এই গেল একটা। এরপরে আর কি আছে, এরপরে আর একটা অপশন আছে, সেটা খুবই সুন্দর, গুগল শিট স্মার্ট ক্লিপ। হ্যাঁ এইটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করো। ধরো এইখানে কয়টা ইমেল আছে, 21টা, উপরে এটা তো হেডলাইন, এখানে 21টা ইমেল আছে। কারণ আমরা চাই যেই ইমেলগুলো দিয়া তোমার এই গুগলে তোমার লগ ইন করা আছে, হ্যাঁ গুগল অ্যাকাউন্ট খোলা, যেগুলো দিয়া গুগল অ্যাকাউন্ট কীরকমের, আমরা প্রত্যেকটা যে জিমেইল ইউজ করি না, এখানে কিন্তু এগুলো সব জিমেইল না, এখানে একটাও কিন্তু জিমেইল না, এগুলো সব কি ডোমেইন ইমেল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ডোমেইন ইমেল, অর্থাৎ অ্যাট দ্য রেটের পর কোম্পানির মানে যেটা ডোমেন, ওই ওয়েবসাইটের ডোমেনটা কিন্তু আছে এখানে, এগুলো বিজনেস ইমেল বা ডোমেইন ইমেল। তো এই ডোমেইন ইমেলগুলো দিয়া যখন কেউ ইমেল ক্রিয়েট করে, এই ডোমেইন ইমেল ক্রিয়েট করার পরে ওই ইমেল দিয়ে যদি তারা এই ধরো এই জিমেইলে আমি লগ ইন করছি না, এই জিমেইলে লগ ইন করার পর এই যারা জিমেইলে লগ ইন করে রাখছে আর কি, ইমেলটা ক্রিয়েট করে সেই ইমেল দিয়ে মনে করো জিমেইল লগ ইন করে রাখছে, তখন আর কি এটা গুগল অ্যাকাউন্ট হিসেবে এটা হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক। তো ওই যাদের ওই ডোমেন ইমেল দিয়ে এরকমের জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা, গুগলের সাথে কানেক্ট করা, সেই ইমেলগুলো এখানে একদম খুব সহজে ভেরিফাই করা যাবে যে আসলে গুগলের সাথে কানেক্ট আছে কিনা। তো এইটি কীভাবে করা যায়, এখানে ধরো আমি আরও কিছু আনি, হ্যাঁ আরও কিছু ইমেল এখানে নিয়ে আসি, বুঝতে সুবিধা হইবে না। আরও কিছু ইমেল আনলাম, এখানে টোটাল ইমেল আছে কয়টা এখন, 61টা। হ্যাঁ 60টা ধরো ইমেল আছে, আমি একবার ভেরিফাই করতে প্রথমে কী করতে হবে, এই কলামটাকে আগে মার্ক করতে হবে পুরো, এই কলামের উপরে ক্লিক করলে কিন্তু পুরো এই কলামটা মার্ক হয়ে গেছে। হ্যাঁ এই মার্ক অবস্থায় আমি যদি রাইট ক্লিক করি, হ্যাঁ মাউসের রাইট ক্লিক করার পরে যদি নিচে যাই, নিচে গেলে দেখবা এখানে স্মার্ট ক্লিপ কে যেন আসছে, একটু দেখি, লিওন ভাই বের হয়ে গেছিল। আচ্ছা খেয়াল কর, হ্যাঁ এই কলমটা মার্ক করার পরে তারপর রাইট ক্লিক করি, যদি এই অবস্থায় রাইট ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে স্মার্ট ক্লিপ, স্মার্ট চিপস। হ্যাঁ এই স্মার্ট চিপস থেকে এই দেখো ডান সাইডে একটা অপশন আছে কনভার্ট টু পিপল চিপ, খেয়াল করো এই স্মার্ট চিপ থেকে ডান সাইডে উপরে আছে কনভার্ট পিপল চিপ, যদি আমি এটি ক্লিক করি একটু পরে দেখবা নে যেগুলো এখানে বেরলি মানে গুগলের সাথে করা ওইগুলো এখানে শো করবে। কীরকম দেখো এই 4টে কিন্তু এখানে আছে গুগলের সাথে কানেক্ট করা, যেগুলো করা এগুলো বোল্ড আকারে দেখা যাবে। এই যে আমি যদি কালারটি করে দিই, ফরম্যাটটা ক্লিয়ার দিয়ে দিই, হ্যাঁ একটু বড় করে দিই, এই যে দেখা যায় মানে এটা বোল্ড হয়ে গেছে, একটু নিচে ব্ল্যাক আছে, এই যে আমি একটু জুম করে দিই লাগলে, এই যে ইমেলটা
এই যে মানে এক জায়গায় 3টে ইমেল আছে, এই 3টে ইমেলের একটু ইকের না বোল্ড আকার আছে, নিচে একটা মানে দেয়া আছে, শ্যাডো আছে, আর আবার নিচেগুলো কিন্তু নাই। এই 3টা জুবাইর চিনে? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ এই 3টে, হ্যাঁ তিনটা। এই 3টে কিন্তু এই গুগলের সাথে কানেক্ট করে, এই জন্য ওরা অটোমেটিক নিয়ে নেছে। তো আমরা যখন ভেরিফাই করতে যাব, খেয়াল করলে দেখো আমি যখন ভেরিফাই করব তখন এই 3টে আমি বাদ দিয়ে করতে পারি, কারণ এই 3টে অলরেডি মানে একদম গুগলের সাথে কানেক্ট আছে, আমার জানা যে এই 3টে মানে মানে ভেরিফাইড না হলে, ভ্যালিড না হইলে আর গুগলের সাথে কানেক্ট হইতো না। আমি এই 3টে কিন্তু সহজে এটার স্ট্যাটাস কিন্তু আমি দিতে পারি ভ্যালিড, আমার নতুন করে আর ভেরিফাই করা লাগলো না। দেখা গেল 500 বা 1000 ইমেল হয়ে গেলে তখন এই এরকমের গুগলের সাথে তোমার কানেক্ট করা থাকে 1-200 থাকে, তখন কিন্তু এইটা আমার বাড়তি ক্রেডিট খরচ করে আমার তোমার ভেরিফাই করা লাগলো না। আচ্ছা আমি যদি এইখানে দেখি, হ্যাঁ আমি জুমটা কমাই নিই, আমি এইখান দিয়ে দেখি এই লিস্টে টোটাল কয়টা গুগলের আছে কানেক্ট করা আছে। ক্লিয়ার ফরম্যাট, কালারগুলো সব সাদা করে দিই। এখানে আছে টোটাল ইমেল আছে কয়টা, এখানে ইমেল আছে 1014টা। রাইট ক্লিক করে এখান দিয়ে আমি স্মার্ট চিপ থেকে কনভার্ট টু পিপল চিপ এর যদি ক্লিক করি, এবার দেখি কতগুলো আছে। হ্যাঁ এই জিনিস এই একটা, এই একটা, তারপর এই একটা অনেকগুলো কিন্তু আছে, এই একটা, এই একটা, এইখানে যদি খেয়াল করো ডান সাইডে কিন্তু একটা অপশন আছে, কি লেখা এই উপরে কিছু 1 2 3 4 5টার পরে লেখা আছে শো 114 প্লাস, মানে অলরেডি 118 থেকে 20টা 120টার মতো কিন্তু এই ইমেল এখানে গুগলের সাথে কানেক্ট করা আছে। গুগল ভেরিফাই, এটাকে আর এক কথায় বলা যায় গুগল ভেরিফাইড। হ্যাঁ গুগল ভেরিফাইড। আমার কিন্তু 120টা যখন আমরা এই সবগুলো ভেরিফাই করতে যাব তখন কিন্তু 120টা আমরা সহজে বাদ দিয়ে কিন্তু করতে পারি, তাহলে কিন্তু 120টার জন্য আলাদা ক্রেডিট খরচ হলো না। এরকমের, এতটুকু ক্লিয়ার? জুবাইর বাইজিৎ? ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে কিন্তু করা যাবে খুব সহজে। আর যেহেতু এগুলো বিজনেস ইমেল তো এই জন্য আর কি কম আসছে, কিন্তু যদি এই সবগুলো যদি জিমেল হইতো বা ইয়াহু.com হইতো বা হটমেল হইতো তখন দেখা যেত কিন্তু অনেক বেশি আর কি এই পরিমাণটা আসতো। দেখা যায় 200 ইমেল থাকলে দেখা যেত 150 বা 160টি ইমেল অলরেডি গুগলের সাথে কানেক্ট থাকতে, মানে গুগল ভেরিফাইড থাকতে। এই গেছে আর একটা, আচ্ছা দেখি কোন ইমেল আসছে। লিউ পতিটা আসলো না এখনো। is invalid account and email will be sent to reset your password. কি বলে এখনো আসে না। আচ্ছা একটু চেক করি তো আমার আগের অ্যাকাউন্ট করা কিনা। এখানে লিউ পাতু আছে কিনা, লিউ পাতু, এই যে আছে লিউ পাতু। কপি করে লগ ইনে ক্লিক করি। হ্যাঁ দেন আমি পাসওয়ার্ডটা নিই। হ্যাঁ এই যে এবার লগ ইন হয়েছে। দেখো আমি এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করব। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর এই যে এখানে অপশন আছে কি দেখছো, ইমেল লিস্ট, চুজ ফাইল। এখানে আমি ধরো একটা প্রথমে কি করতে হবে, আমার এই ইমেলের লিস্টগুলো আমি এখানে একটু করি, আমি এটার ফরম্যাটটা ক্লিয়ার করে দিই আর আমি চিপগুলো ফালাই দিই। হ্যাঁ রাইট ক্লিক করে এখানে আবার রিমুভ চিপ আছে একটা অপশন আছে, এই রিমোট স্মার্ট চিপ। এবার আমি ফাইলটা ডাউনলোড দেবো। হ্যাঁ আমি এই ফাইলটা সেভ করতে হবে আগে, নাম দিলাম ধরো ভ্যালিড বা ভেরিফাইড
ভেরিফাইড ইমেল চেকার। আমি ফাইলটা এক্সেল শিট ডাউনলোড দিলাম, ডাউনলোড মাইক্রোসফট এক্সেল। এখানে আছে কার 61 হ্যাঁ, এখানে আসলাম, আমি ফাইলটা ধরে দিলাম, চুজ ফাইল, ভেরিফাইড ইমেল চেকার। এই আমি ফাইলটা ওপেন দিয়ে এই কী দেবো, এখানে কী লেখছে এখানে, ও সরি আমার এখানে ফাইলটা দেবে সিএসভি ফরম্যাট। হ্যাঁ এই যে ফাইলটা না, আমি এক্সেল ফাইলে ডাউনলোড দিয়েছিলাম, এটা সিএসভি ফাইলে ডাউনলোড দিয়ে দেবে। এই ফাইল থেকে ক্লিক করে এই ডাউনলোডে এখানে সিএসভি ফাইল আছে, এই যে নিচে সিএসভি মানে কমা সেপারেট ভ্যালুস, এই ফরম্যাটে আমার এই ফাইলটা ডাউনলোড দিতে হবে। এই সিএসভি ফরম্যাটে ডাউনলোড দিলাম। দেন যদি এবার ধরাই দেই এই সিএসভি ফরম্যাটের ফাইলটা, ও নেবে কিন্তু এবার সিএসভি ফরম্যাট কোনটা, এইটা, এই শিট 1 সিএসভি ফরম্যাট আছে, ও কিন্তু এবার পাইছে, এই দেখছোই। এবার আমি ভ্যালিডেটে ক্লিক করব, ভ্যালিডেটে ক্লিক করলাম, ওই ভেরিফাইং হচ্ছে, এই যে নিচে দেখছো ভেরিফাইং ইমেল চেকার, এই যে প্রোগ্রেসিং আছে, একটু ওয়েট করতে হবে। প্রোগ্রেসিং এটা কমপ্লিট হয়ে গেলে আমরা ফাইল ডাউনলোড দিতে পারবো। ওইখানে দিয়ে দেবে যে কোনগুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড। এই সাইটটি কিন্তু খুব সুন্দর, এটার নামটা খেয়াল রাখো, liupatu.com। এটা ফ্রিতে করা যাইতেছে, একটু ওয়েট করি, যেহেতু 61টা তো একটু সময় লাগবে। আচ্ছা এটা হইতে থাক, আমরা দেখি অন্য কি আছে। এরপরে আরেকটা ছিল কি জানো, এখানে মেল মিটের প্রথমটা গেছে, লিওপাতু গেছে, নেভারবঞ্জ গেছে, গুগল শিটটাও গেছে। আরেকটা আছে বাল্ক ইমেল ভেরিফাই.com, আরেকটা সাইট আছে বাল্ক ইমেল ভেরিফাই.com, বাল্ক ইমেল ভেরিফাই.com। আমি এই সাইটে যদি যাই বাল্ক ইমেল ভেরিফাই.com, এইটাকে ইমেল দিয়ে বিজনেস ইমেল দিয়ে এটা লগ ইন করতে হয়। এই সাইটটা আসবা বাল্ক ইমেল ভেরিফায়ার। হ্যাঁ এখানে একটু আছে, এখানে একটু কাজ করতে হবে। এখানে মানে এই ফ্রি অ্যাকাউন্ট করতে গেলে আমাদের 100 ক্রেডিট, 100 মতো ক্রেডিট দেবে। তো সেক্ষেত্রে আমারই করতে হবে, এই লগ ইন করতে হবে আমার বিজনেস ইমেল দিয়ে। এখন আমাদের তো বিজনেস ইমেল নাই, সেক্ষেত্রে কিন্তু টেম্প ইমেল আছে, এগুলো আমাদের আনতে হবে। ধর স্টার্ট ফর ফ্রি যদি ক্লিক করি, কী হলো, আচ্ছা লগ ইনে ক্লিক করি, যদি ইউর কানেকশন ইজ নট প্রাইভেট, সাইটে ইয়ে করে দিয়েছে। আচ্ছা এবার আছে বাল্ক ইমেল ভেরিফায়ার, আমরা লগ ইনে ক্লিক করলাম, যেহেতু আমরা সাইন আপ করবো, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলাম, দেন এখানে কি আছে নেম ইমেল, এখানে নাম দিতে হবে, ধর একটা নাম দিলাম আমি। হ্যাঁ একটা ইমেল দিতে হবে, এখানে ইমেলটা হবে বিজনেস ইমেল। কীরকমের, অ্যান্ড বিজনেস ইমেলগুলো কোথায় পাবো, আমাদের তো ডোমেইন নাই। সেক্ষেত্রে একটা জিনিস করা যাবে, তোমরা সার্চ করবে টেম্প ইমেল নামে, টেম্প মেল, ধরো আমি টেম্প মেল সার্চ করছি, হ্যাঁ এখানে তোমার টেম্পোরারি মেলগুলো থাকে, টেম্প মেল আমি গেলাম, দেখো এখানে কিছু অপশন আছে, ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস আসবে না এখানে, একটু ওয়েট করি। হ্যাঁ একটা আসছে, আমি ডিলিট দিই, আমি নতুন একটা নেই, এখানে নতুন একটা ইমেল আসবে না, টেম্পোরারি কি বুঝছো, এটা কিছু সময়ের জন্য থাকবে, মানে বিজনেস ইমেল আর কি। দেখো @, পর এই দেখো কি আছে, এই @, পর givehit.com, মানে এটা টেম্পোরারি মেল দিয়েছে, আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম। এবার পাসওয়ার্ড কি, আর একটা পাসওয়ার্ড দিতে হবে না, ধরো ইমেল অ্যাড্রেসটি আমি পাসওয়ার্ড হিসেবে রাখলাম, জাস্ট মনে করো 8 ক্যারেক্টার হইতে হবে। ফোন নাম্বার লাগবে, একটা ফোন নাম্বার দেই। হ্যাঁ 017, তোমার নিজের ফোন নাম্বার থাকলে দিতে পারো, 01786575431। ধর আমি একটা ফোন নাম্বার দিলাম, দেন আই এম নট রোবট, দেন সাইন আপ ফর ফ্রি, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবার লগ ইন করতে হবে।
লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডও কিন্তু এই সেম দিয়েছিলাম, পাসওয়ার্ডে ইমেল অ্যাড্রেসটাই পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলাম। এবার লগ ইন দিই, হ্যাঁ, লগ ইন ইনটু ইউর অ্যাকাউন্ট, লগ ইন হয়ে যাবেন এখনই। এই কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি। এই যে উপরে দেখো কী লেখা আছে, ইমেল ভেরিফিকেশন ব্যালেন্স 100, এখানে 100 ক্রেডিট কিন্তু ফ্রি দিতেছে এই সাইটটা, হ্যাঁ 100 ইমেল কিন্তু আমার ফ্রি দিতেছে। আমি এটা কেমনে করছি, এখন তো তুমি যে কয়টা চাইলে সেই অ্যাকাউন্ট খুলতে পারবা। জাস্ট এই টেম্পোরারি ইমেল যে জাস্ট নতুন নতুন ইমেল নেবা, এই ডিলেটে ক্লিক করলে নতুন আর একটা আসবে এখানে। এরকম এক একটা দিয়ে এক একটা অ্যাকাউন্ট খুলতে পারবা, প্রত্যেকটা 100 করে ক্রেডিট পাবা, ঠিক আছে। এইভাবে করে দেখুন আর একটা ইমেল আসছে, কিন্তু এই আরেকটা ইমেল আসছে, এটা দিয়ে আবার আর একটা অ্যাকাউন্ট খুলতে পারবা। জাস্ট লগ ইন দিয়ে লগ আউট দিয়ে আবার এই 100 ক্রেডিট শেষ হয়ে গেলে আবার সেখানে আর একটা অ্যাকাউন্ট খুলবা, ফ্রিতে আর কি, ঠিক আছে। আমাদের তো ফ্রিতে, ধরো এখানে যদি 500 ইমেল যদি আমাদের ভেরিফাই করতে হয়, সেক্ষেত্রে আমরা 5টা অ্যাকাউন্ট খুললে কিন্তু আমাদের এনাফ। আচ্ছা দেখি আমাদের সেটা হয়েছে কি না। এখন প্রসেসিং, এটা রিলোড দিই। এই কমপ্লিটেড হয়েছে, ঠিক আছে, কমপ্লিটেড কিন্তু লেখা হয়েছে রেজাল্ট। আমি যদি রেজাল্টে ক্লিক করি, এই যে ফাইলটা এখানে লেখা কি ডাউনলোড কোনগুলো করো, ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল 58টা পাইছে ভ্যালিড, আর স্প্যাম ইমেল আর ইনভ্যালিড 2টা পাইছে। আমাদের টোটাল 60টি ছিল, মানে এখানে 61 আছে, উপরে একটা লেখা ছিল না শুধু ইমেল এক নাম্বার, এটা তো ইমেল না, এটা তো নাম দেয়া। কিন্তু আমাদের ইমেল কটা টোটাল 60টার ভিতরে ভ্যালিড পাইছে কটা 58টা, আর 2টা পাইছে আমাদের কি স্প্যাম ইমেল। এখানে লেখা আছে আইকন দিয়ে দিয়েছে, এই সবুজ কালার যেটা সেটা হচ্ছে ভ্যালিড, তারপরে তোমার এই স্প্যাম যেটা সেটার কালার হচ্ছে এইটা, তারপরে যে আরেকটা আছে ইনভ্যালিড, এই লাল লাল কালার যেগুলো হচ্ছে ইনভ্যালিড। তো আমাদের কিন্তু ইনভ্যালিড পাইছে মাত্র 2টা, আর ভ্যালিড কিন্তু পাইছে কটা 58টা পাইছে। এখন যদি আমি এটা ক্লিক করি ভ্যালিড উপরে, ও কিন্তু এই ভ্যালিড ইমেলের এইগুলা সবগুলো কিন্তু আমার এই ফাইলটা দিয়ে দিয়েছে। এখানে এই লিস্টে যে কয়টা আছে না সবগুলো ভ্যালিড। এখন দেখো আমাদের ছিল কয়টা টোটাল 60টা, আমরা ইনভ্যালিড পেয়েছি 2টা। আমরা জাস্ট এই 2টির নিচের 2টি ডাউনলোড দেবো, ঠিক আছে। আমরা এই 2টি ডাউনলোড দিয়ে আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো যে আসলে কোনটা ইনভ্যালিড। এই ইমেলটি ইনভ্যালিড, হ্যাঁ, আমরা জাস্ট এই ইমেলটা কপি করলাম, খেয়াল করো, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি কইরা আমাদের এইখানে এই যে এইখানে আমি যদি এইটা ফাইন্ড করি, Ctrl+F যদি ক্লিক করি, এইখানে একটা পপআপের মতো আসবে, এইখানে আমরা ইমেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, এই যে ইমেলটা আমার ফাইন্ড করে দিয়েছে 38 নম্বর ইমেলটি ইনভ্যালিড। আমি কিন্তু এখানে এটা স্ট্যাটাস লেখা দিতে পারি ইনভ্যালিড, এই ইমেলটা হচ্ছে ইনভ্যালিড। আর আরেকটা ছিল ইনভ্যালিড, এইটা এই নিচে ডোমেইন ইমেল এটাও আমরা ডাউনলোড দিই, এটাও ডাউনলোড হইল। এই ইমেলটাও ইনভ্যালিড, আমরা জাস্ট কপি করলাম, দেন আমরা শিটে গেলাম। আমরা এখানে আবার এই ফাইন্ড আউট এইটা তো ক্লোজ করে দিয়া আবার Ctrl+F যদি ক্লিক করি, এখানে ফাইন্ড ইন শিট এই অপশনটা আসবে, এখানে দেন ইমেলটা পেস্ট করে দেবো। Ctrl+V দিয়ে পেস্ট করলে এই 37 নাম্বার, এই 37 নাম্বার ইমেল ইনভ্যালিড। এই 2টা ইমেল কিন্তু ইনভ্যালিড, আর বাদ বাকি 58টা ইমেল কিন্তু ভ্যালিড পেয়েছে। আমি কিন্তু একটানে সবগুলো ইমেল ভ্যালিড, জাস্ট এখানে স্ট্যাটাসে লিখে দিতে পারি ভ্যালিড একটানে, এই যে একদম ধরে এই পর্যন্ত ভ্যালিড। দেন আবার কপি করে আমি নিচে কিন্তু বসিয়ে দিতে পারি, এক টান দিয়ে আবার সবগুলো ভ্যালিড বসাই দিলাম। মাত্র 2টা ইমেল পাইছি ইনভ্যালিড, হ্যাঁ এই 2টা। আমি চাইলে এখন কী করতে হবে, এই 2টা ইমেল ডিলিট দিয়ে দিলাম, জাস্ট এই ডিলিট দিয়ে দিলাম। আমার এখানে যে কটা সবগুলো ভ্যালিড, ইনভ্যালিড একটাও নাই। খুব সহজে এভাবে ফাইন্ড আউট করা যাবে না ইমেল ভেরিফাইড। বাজিদ পারা যাবে না ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আটটা দেখি, আমাদের কিন্তু ফ্রিতে করতেছে এই লিউপাতুলি, কিন্তু ফ্রিতে অনেক করা যাবে, আনলিমিটেড। আবার এইখানে এই লিস্টটা 1 মাস থাকবে, এই যে লিস্টটা না
দেখো এখানে এই উপরে একটা অপশন আছে লিস্ট, লিস্টে যদি ক্লিক করি ওই লিস্টে কিন্তু 1 মাসের জন্য থাকবে, 1 মাস পরে এই লিস্ট অটোমেটিক ডাউনলোড ডিলিট হয়ে যাবে। এই লিস্ট আমাদের রেজাল্ট, এই যে টাইটেলের উপরে লেখা আছে কি ইউর লিস্ট অ্যান্ড ফাইল উইল বি ডিলিটেড ইন 30 days, 30 দিন পর ডিলিট হবে। তুমি চাইলে কিন্তু 30 দিন পর্যন্ত রাখতে পারবো। এখানে ধরো আজকে ভেরিফাইড করছো, এমন হচ্ছে ক্লায়েন্ট 3 দিন পর আই বলো যে আমার এই যে ভেরিফাইড করে দিয়েছিল এটা আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে, তুমি আমাকে আবার ভেরিফাই করে, তুমি কিন্তু সহজে নিতে পারবা। আর চাইলে এখানে ডিলিটও করে দিতে পারবা। এই ডিলিট করবা কেমনে, ধরো এখানে ক্লিক করার পরে ফাইলে ক্লিক করার পরে উপরে একটা অপশন আছে ডিলিট, এখানে ডিলিটে ক্লিক করে ফাইলটা ডিলিট হয়ে যাবে। ধরো ফাইলটা নাই, শেষ। যদি আমার লিস্টে যাই, লিস্টে গেলে দেখবো ফাইল নাই, ব্ল্যাঙ্ক। এভাবে এটা দিয়ে করতে পারবা। আর কোনটা জন করছিলাম, ও বাল্ক ইমেল। বাল্ক ইমেল কী করো, এই ভেরিফাই ইমেল, ধরো আমি এখানে একটা ইমেল ভেরিফাই করি। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, মনে করো এই ইমেলটা করলাম, দেখে এই ইমেলটা ভেরিফাই হয় কিনা। একটা ইমেল আমার ডোমেন দিয়েছিল কিন্তু এই ডোমেনটা নাই, দেখি ভেরিফাই হয় কিনা। ভেরিফাইতে ক্লিক করলাম, দেখো ভেরিফাই করে দেয় কিনা, মানে সিঙ্গেল ভেরিফিকেশন। একটা একটা কি করা যাবে এটা দিয়ে, এটা একবারও করা যাবে কিন্তু একবারে ওই সবগুলো দিলে একটু সময় লাগে বেশি। এত সময় নিচ্ছে কেন? এই যে কি লেখা দেখ স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস আননোন, মানে এটা ইমেলটি ভেরিফাইড না। দেখছো এখানে প্রথম যেটা স্ট্যাটাস আননোন, মানে ইমেলটা ভেরিফাই না। আচ্ছা আমি এটা যদি এটা এই ভেরিফাইড ইমেল দিয়ে যদি চেক করি, gmail.com, ধরো এই ইমেলটা আমার ভেরিফাইড। হ্যাঁ, আমি এইটা ভেরিফাই করি, দেখি এইটার স্ট্যাটাস কীরকম আসে। একটু ওয়েট করি, এটা একটু লোডিং নেয় বেশি, ফেরির জিনিস তো। এর সাথে কিন্তু স্পিড হয়েছিল এইটাই লিউ পাতো, এটা কিন্তু একবারে অনেক করা যাইতো। আবার এইটা সবগুলো বাল্ক ইমেলগুলো একসাথে করা যাবে। এটা ভুল হইল নাকি? WLIULLAH gmail.com, এটা আননোন দেখালে কেন? স্ট্যাটাস আননোন দেখালে কেন? ফ্রি ইমেল ইয়েস, ডোমেন জিমেল। আচ্ছা আমি এখানে একটা রং দিয়ে দেখি তো। ফ্রি ইমেল সম্মত লেখা থাকবে নিচেরটে। ক্রেডিট তো কাটে না একটা, হ্যাঁ ওই ক্রেডিট কার্ড যেটা আর কি হবে ভ্যালিড হবে ওই। ভেরিফাই হবে। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট কার্ডে শুধু একটা। একটা রিলোড নিয়ে দিই। এই ক্রেডিট কার্ডস তো, এই 3টে ক্রেডিট কার্ডস অলরেডি, ক্রেডিট কিন্তু কার্ডস। আমরা লিস্ট আকারে নিতে পারি। নিউ ভেরিফিকেশন যদি আমরা ক্লিক করি, এখান থেকে আছে আপলোড ফাইল, নিচে অপশন আছে কোন কোনগুলো নেবে। সিএসভি, এক্সেল ফাইল, এই ফাইলগুলো নেবে। আমরা সিএসভি কিন্তু এখান থেকে নিতে পারবো। ফাইলের সাইজ 20 এমবির, সর্বোচ্চ 20 এমবি। আমরা সিএসভি ফাইল ডাউনলোড দিয়েছিলাম না, গেল কই? এই যাইট আমরা যদি ধরাই দিই এখানে, ফাইলটা কিন্তু এই আপলোড হইতেছে সব ইমেলগুলো। এখন কিন্তু সময় লাগবে না বেশি। পেন্ডিং, স্ট্যাটাস পেন্ডিং আছে 60টি ইমেল। আচ্ছা যদি ভেরিফাইতে ক্লিক করি,
দেখি কত সময় নেয় প্রসেসিং। এইটা সম্পূর্ণ ভরে যাবে এ পর্যন্ত। ভরে যাওয়ার পরে ওই লিউপাত ওইটার মতোই এখানে এক্সপোর্ট ফাইল আসবে। এক্সপোর্ট দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে কতগুলো ভেরিফাই আছে, কতগুলো ইনভ্যালিড আছে। ওই জিনিস একই, জাস্ট ওপেন করার পরে ওরকমই করবো। তো এই গেল প্রসেস। এটা সময় লাগবে একটু বেশি, এই সাইডটায় সময় বেশি না, ধর প্রায় এই 60টা লিড ভেরিফাই, ইমেল ভেরিফাই হতে প্রায় 3 মিনিট নেবেও, এমন আছে 5 মিনিট নিতে পারে। মানে একটা এই 0% এটা 100% হইবে। এই ফ্রিটা একটু সময় নেয় বেশি। আমরা কিন্তু এভাবে করতে পারবি। আর লিউ উপাত্ত তো আছে, ওইটা দিয়ে খুব সহজে করা যাবে। আমরা অনেকগুলো দেখলাম, 5টা সাইট কিন্তু আমরা দেখছি অলরেডি। হ্যাঁ, মানে ইমেল ভেরিফাইয়ের জন্য, ইমেল ভেরিফাইয়ের জন্য এখন তেমন কোনো প্রবলেম হবে না। আর বড় বড় যখন প্রজেক্ট করবা, ধরো 1000, 2000, 5000 ইমেল যখন ভেরিফাই করতে হবে, তখন নেভার বাউন্স, আর একটা আছে জিরো বাউন্স, ওইগুলো দিয়ে ওই তখন ক্রেডিট কিনে তারপর বেশিগুলো করতে হবে। কিন্তু এমনি কম কম যেগুলো 100, 200, 500 পর্যন্ত লিড ইমেল কিন্তু এই ফ্রি দিয়েই কিন্তু করা সম্ভব। কিন্তু বড়গুলো ঝামেলা করে না, এই ক্লায়েন্টরা ঝামেলা করে, যারা কম লিড নেয় না এরাই একটু ঝামেলা করে বেশি। যারা 10,000 লিড নেবে, 10,000 ইমেল নেবে যারা, তারা চিন্তা করে তো ভেরিফাই করিয়ে দিয়েছে, এরা তো আর করে দেবে না। ওরা তেমন একটা করে না, মানে প্যারা দেয় না। প্যারা দেয় ছোটো ক্লায়েন্টগুলো, যারা 100 লিড নেয় বা 200, 500 লিড নেয়, এরা একটু ঝামেলা করে বেশি। আমরা তো সব ইমেলগুলো মানে ভ্যালিডগুলোই তো আমরা নেবো আর কি। কিন্তু ওই দেখা গেল 60টার ভিতরে ওই 2টা ইমেল ইনভ্যালিড পড়ছে 60টার ভিতরে। কিন্তু এই দুইটা সাপোজ যে ইনভ্যালিড, এই দুইটা তো আসলে ওইখান থেকে আমরা নিতে পারবো যে এটা কেমনে জানি বোঝা যায় যে দুইটা ওইখানে ক্লিক করলে বোঝা যায় যে ইনভ্যালিড এর উপরে। না না, আমি এখানে দেখাইলাম না, কই গেল কোথায়? হ্যাঁ দেখছি, ওটা তো ভুলে গেছি আবার। এই যে ফাইলটা কই, লিউ পত্র তো কাটতে দিছি। ওই লিউ পত্রর ভিতরে ওখানে অপশন আসে, সাইড অপশন আসে না, সাইড অপশনের ভিতরে একটা থাকে ভ্যালিডগুলো সব, ইনভ্যালিড অপশন আছে। এবার নিচে থাকে স্প্যাম, হ্যাঁ তারপর ইনভ্যালিড। ওইখানে যেগুলো হ্যাঁ ভ্যালিডগুলো ওটা তো ডাউনলোড দেওয়ার দরকার নেই। ওখানে তোমার 60টা হ্যাঁ। দিলাম, 60টা 58টা শো করছে, 58টা ভ্যালিড। আমার ফাইন্ড আউট করতে হবে যে এখানে কোনগুলো ইনভ্যালিড। আমি জাস্ট ইনভ্যালিডের 2টা ফাইল ডাউনলোড দেওয়ার পরে জাস্ট ওইখানে ইমেল দিয়ে কপি করে এখানে জাস্ট করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলাম যে কোন ইমেলটা মানে ইনভ্যালিড, এটা জাস্ট এখান দিয়ে রিমুভ দিয়ে দিলে শেষ। ফাইন, ফাইন ইনভ্যালিড লিখে দিলে হবে এখানে শিটে না? হ্যাঁ, এখানে করে দেবা। এটা তো আমরা করলাম যে ইনভ্যালিড কোনগুলো সেগুলো রিমুভ দিয়ে হলো, সবগুলো তো ভ্যালিড। জাস্ট 2টা ছিল আমাদের ইনভ্যালিড, ওই 2টা আমরা রিমুভ দিয়ে দিয়েছি। হুম, এই ঠিক আছে, বুঝছি। টাইম কি আছে? 13 মিনিট আছে। আচ্ছা, এরকম আজকে ইমেল ভেরিফাইড এইটা গেছে। কালকে আছে কি? কালকে আমরা লিঙ্কডিনের কিছু দেখব, লিঙ্কডিন থেকে কীভাবে ইমেলগুলো কালেক্ট করা যায়। লিঙ্কডিন প্রোফাইল অনেক সময় দেখা যাবে ক্লায়েন্টরা লিঙ্কডিনের প্রোফাইলগুলো দেবে যে আমাদের এইখানে এই প্রোফাইলের ইমেলগুলো তোমরা বের করে দাও। 100, 200, 500 এরকম লিঙ্কডিনের প্রোফাইল দিলে শুধু একটা প্রোফাইল, মানে কীভাবে ওইগুলো ইমেলগুলো বের করতে হয় প্রোফাইল থেকে, আমরা ওইটা দেবো। কারণ আমাদের এই লিড জেনারেশনের মূল ফোকাসটা থাকে লিঙ্কডিন বেসড, লিঙ্কডিনটা টার্গেট করে বেশি। লিঙ্কডিন, ইনস্টাগ্রাম ওইগুলো। তো ইনস্টাগ্রাম কীরকম, লিঙ্কডিনটা যদি 90% টার্গেট করে, ইনস্টাগ্রাম 10%, এরকমের ফোকাস লিঙ্কডিনে বেশি থাকে। মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তো লিঙ্কডিনই। এই বিশেষ করে যত বড় বড় কোম্পানি না, মানে যত বড় না, যে কোনো কোম্পানি মানে বিজনেস থাকা মানে তার লিঙ্কডিনে একটা আছে, বিজনেস পেজ আছে লিঙ্কডিনে। সবার আগে লিঙ্কডিনটাই খোলে। এরকম খুব সহজে কিন্তু আমরা পারবো আস্তে আস্তে। তো এই গেল, আমি রেকর্ড অফ করে দিই আজকের মতো।